যদি সংসদে আল কোরআনের আলো জ্বালাইতে পারেন, মুসলমান আমি আল্লাহর কসম করে বলছি, এই বাংলার জমিনে কোনো বেনামাজি খুঁজে পাওয়া যাবে না, এই বাংলার জমিনে কোনো ধর্ষণ হবে না, এই বাংলার জমিনে কোনো চাঁদাবাজি চলবে না। আল কোরআনের সংসদের আলো জ্বলার কারণে এই বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত যারা এই কোরআনের বিরোধিতা করেছে কেউ বাংলাদেশে টিকতে পারে? আল কোরআনের দুশ্মন যারাই হয়েছে যুগে যুগে তাদেরকেই পতন আল্লাহ দিয়েছে কি দেয় নাই? আমরা বলতে চাই, নমরুদ আল কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে, নমরুদকে আল্লাহ ন্যাংরা মশা দিয়ে সাইজ করেছে। ফেরাউন নবীর সাথে বেয়াদবি করেছে, ফেরাউনকে আল্লাহ নীল নদে চুবিয়ে চুবিয়ে মেরেছে। বাংলাদেশে যারা কোরআনের দুশ্মন ছিল তাদেরকেও আল্লাহ পাক সাইজ করেছে। আগামীতে যারা ইসলামের দুশ্মন, আল কোরআনের দুশ্মন, যারা আলেম ওলামাদের দুশ্মন আগামীতে বাংলাদেশে হবে, আল্লাহ পাক তাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তি দিবে। কথা বলেন ঠিক কিনা? একটা সময় এই কালিমার দাওয়াত দিতে গেলেই আবু জেহেলের উত্তরসারীরা 144 জারি করত। একটা সময় এই কালিমার দাওয়াত দিতে গেলেই আবু জেহেলের উত্তরসূরিরা মুসলমানের নামে মামলা দিত, হামলা দিত। আমরা এমনকি ঘরের মধ্যে থাকতে পারি নাই, এমনকি মানুষের ভিনের মধ্যে গিয়ে থাকতে হয়েছে, জমির মধ্যে থাকতে হয়েছে। এখনো কি সেই দল সেই দিন আছে? এখন আমরা বলতে চাই, আগামীতে যদি কেউ কোরআনুল কারীমের মাহফিলে বাধা দিতে আসে, যদি কেউ কোরআনুল কারীমের মাহফিলে যদি কেউ কালিমার দাওয়াত দিতে গেলে বাধা দেয়, আল্লাহর কসম করে বলছি বাংলার মুসলমান তার চাপার দাঁত একটাও রাখবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন শোনার লক্ষ্যে একটু সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। জবান বন্ধ না রেখে জবান ছেড়ে দিয়া সবাই মন খুলে বলেন বিসমিল্লাহির রাহমানির ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বললেন না? আরো জোরে বললেন না? আমার মুসলমান ভাইরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য আয়াতে কারিমার মধ্যে কি বলতেছেন চলেন একটু সেই দিকে যাই। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলতেছেন ওয়াকাদা রাব্বুকা। ওয়াকাদা শব্দের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা। রব্বুকা তোমাদের প্রভু, তোমাদের প্রভুর কাছ থেকে চূড়ান্ত ফয়সালা। ও মুসলমান বলেন তো আমাদের প্রভুর নাম কি? চিৎকার মেরে বলেন নাম কি? আরো জোরে বলতে হবে, আকাশ বাতাস মুখরিত করে বলেন নাম কি? এই আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ফয়সালা আসে, আল্লাহ যদি কোনো সিদ্ধান্ত দেয়, বান্দার জন্য কি ভুল হবে না খারাপ হবে? কথা বলতে হবে। বান্দার জন্য কি ভালো হবে না খারাপ হবে? আওয়াজ দিয়ে বলেন কেমন ভালো? আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে ফয়সালা শুনিয়ে দিয়েছেন দুইটা। বলেন তো কয়টা? দুইটা ফয়সালার জন্য আল্লাহ পাক পুরস্কারও ঘোষণা করেছেন হলো দুইটা। জোরে বলেন কয়টা? আওয়াজ দিয়ে কোন কয়টা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে ফয়সালা দিয়েছেন হলো দুইটা। এই দুইটা ফয়সালা মানবে যারা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দুনিয়ার জমিনে এবং আখিরাতের ময়দান মিলে মোট দুইটা পুরস্কার পাবে তারা। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এক নাম্বার পুরস্কার, মুফাসসিরিনগণ কিরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার এই দুইটা ফয়সালা
দুইটা সিদ্ধান্ত, দুইটা আদেশ মানবে যারা, আমার আল্লাহর কাছ থেকে প্রথম নাম্বার পুরস্কার পাবে তারা। দুনিয়ার জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বারে তাদেরকে সুখময় জীবন উপহার দেবেন, তার মানে দুনিয়ার জীবনে সুখী বানাবেন। ও মুসলমান, এখন দুই হাত তুলে বলেন তো দেখি সুখী হতে চান কারা কারা? লিল্লাহে তাকবীর। তাহলে দুনিয়ার জমিনে যদি সুখী হতে চান, দুনিয়ার জমিনে যদি সুখ পেতে চান, শান্তিতে থাকতে চান, তাহলে আল্লাহ তাআলার ফয়সালা মেনে নিতে হবে। আমার বন্ধুগণ, দুই নাম্বার আলোচনা, দুই নাম্বার কি পুরস্কার আমার আল্লাহ পাক দেবেন, দুই নাম্বার পুরস্কার হিসাবে আমার আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, এই দুইটা ফয়সালা মানবে যারা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তার জান্নাতটা উপহার পাবে তারা। লিল্লাহে তাকবীর। करनमे दिल में हो इल्फत रसूल की, जन्नत मिले कि जाएगी, जन्नत मिले कि जाएगी, चाहत रसूल की। आगा माया घेरा रंगीन पृथ्वी, नय तो सुखेर खनि। मारहाबा कौन आवाज दिए कौन? माया घेरा रंगीन पृथ्वी, नय तो सुखेर खनि। माया घेरा रंगीन पृथ्वी, नय तो सुखेर खनि। जन्नत चिर सुखेर घर, जन्नत चिर सुखेर घर, जन्नत चिर सुखेर घर। ओगो जानते যদি তুমি, আহা মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয় তো সুখের খনি। মারহাবা গাও। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে পাবে তুমি নাজ নেয়ামত পার। আল্লাহু আকবার। জান্নাতে পাবে তুমি হুর গেলমান যা চাবে, জান্নাতের সব নিয়ামত তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো যদি তুমি, করতেই পারো যদি তুমি ওই রবের গোলামি। আহা মায়া ঘেরা রঙিন পৃথিবী, নয় তো সুখের খনি। মারহাবা খান। আমার মুসলমান ভাইয়েরা, আপনাদের কাছে আমি এখন জানতে চাই, বলেন তো দেখি পুরস্কার দুইটা ছোট না বড়? এক নম্বরে দুনিয়ার জমিনে সুখী হওয়া যাবে, দুই নম্বরে হলো এই পৃথিবীর জমিন থেকে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। ও মুসলমান ভাইয়েরা, এই পুরস্কার দুইটা পেতে চান তো আপনারা? তাহলে যদি পেতে চান, তাহলে বেশি কাজ নয়, এই দুইটা কাজের জন্য, দুইটা পুরস্কারের জন্য আল্লাহর দুনিয়ায় বেশি কাজ নয়, আল্লাহর দুনিয়ায় কাজ করতে হবে। বলেন তো কয়টা? জোরসে বলেন, আওয়াজ দিয়া। কয়টা? দুইটা যদি কাজ করেন, এক নম্বরে সুখী হবেন দুনিয়ায়, দুই নম্বরে আল্লাহর আদালতে তার রায় পেয়ে জান্নাতে যাবেন। এই দুইটা পুরস্কার পাওয়ার জন্য এক নাম্বার আমলটা হলো কি একটু বলতে চাই। ও মুসলমান, আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, এক নম্বরে হলো আল্লাহ তা'বুদু, ইবাদত করতে হবে একমাত্র আমি রব্বে কারিমে। এখন একটা শব্দ আসলে হলো ইবাদত। ইবাদত একটা আরবি শব্দ, এই বাংলা শব্দ হলো গোলামি করা, দাসত্বগিরি করা, বন্দীগিরি করা। ও মুসলমান, আরো একটু যদি
খাঁটি বাংলায় যান, ইবাদত শব্দের অর্থ হলো চাকরগিরি করা। এখন বলেন তো দেখি আমরা কার চাকর? আওয়াজ দিয়ে বলা যাবে কি আমরা কার চাকর? আল্লাহর চাকরগিরি যদি আপনি করতে যান, তাহলে আল্লাহর আইন মানার দরকার আছে না নাই? আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? ও মুসলমান, এইখানে আল্লাহ পাক, আপনি এখন যুক্তি দিতে পারেন দুনিয়ার জমিনে একজন মানুষ একক নয়, একজন মালিকের সাথে আরো একজন মালিকের চাকরি করতে পারে, দুইজন মালিকের চাকরি করতে পারে, কেউ বা তিনটা কোম্পানিতে একসাথে চাকরি করে। কিন্তু আমাদের কি এমন কোন সুযোগ আছে নাকি আল্লাহর ইবাদত, আল্লাহর চাকরি, আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কারো ইবাদত করা যাবে নাকি? অন্য কারো আইন মানা যাবে নাকি? আল্লাহ পাক পরে শব্দের মধ্যে জানায়া দিলেন ইল্লা ইয়াহু, ও বান্দা না না, দুনিয়ার জমিনে আমি আল্লাহকে বাদ দিয়া অন্য কারো ইবাদত করবা, অন্য কারো আইন মানবা, অন্য কারো দাসত্বগিরি করবা, অন্য কারো গোলামিগিরি করবা, অন্য কারো চাকরি করবা, আমি রব্বুল আলামিন এটা মেনে নিতে পারি না। মুসলমান, এখন আইন মানতে হবে কার? এখন বলেন তো দেখি, বাংলাদেশে আইন মানতেছি কার? আল্লাহর। আল্লাহর আইন মানি আমরা। ও মুসলমান, আপনি হয়তো জানেন না, বাংলাদেশের যে সংসদ চলে, বাংলাদেশের যে কোর্ট কাছারিগুলো চলে, এই জায়গাতে কি আল্লাহর আইন দিয়ে চলে? কথা কয় না। রাগ করলেন? এ ভাই বেজার হচ্ছেন, মন খারাপ করতেছেন? আল্লাহর আইন দিয়ে চলে। কার আইন চলে? ওই যে ব্রিটিশ সরকার লিখে দিয়ে গেছে আইন, ওই আইন দিয়ে বাংলাদেশের কোর্ট কাছারিগুলো পরিচালিত হয়। তার মানে কি আল্লাহর কোনো আইন নাই? আছে রে ভাই, দুইটা মাত্র আইন বাংলাদেশে আল্লাহর আছে। একটা হলো বিবাহ সংক্রান্ত আইন, আর একটা হলো জমি জমার ভাগ বাটোয়ারা আইন। এই দুইটা বাদ দিয়ে যত আইন আছে সব ব্রিটিশ সরকারের আইন। কথা বলেন না কেন? তাহলে ব্রিটিশের আইন বাদ দিয়ে আল্লাহর আইন মানার দরকার আছে না নাই? ও মুসলমান ভাইয়েরা, এখন যদি আপনি বলতে চান হুজুর এটা মানবো কেমনে, এটার জন্য প্রসেস আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, তার মানে আপনাকে বুঝতে হবে আল্লাহর আইনটা কি, নাকি বলেন আল্লাহর বিধানটা কি। আমার মুসলমান, যদিও বা কোরআনুল কারীমের মাহফিল, একটা কোরআনুল কারীম নাই স্টেজে, দুঃখের বিষয়, নাকি বলেন? আল্লাহর বান্দারা, আপনাদের কাছে বলতে চাই, এই পৃথিবীর জমিনে আল্লাহর আইন হলো আল্লাহর দেওয়া 30 পারা কোরআন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন আল্লাহর আইন না? আল্লাহর কোরআন কি আল্লাহর আইন না? এখন বলেন তো দেখি, কোরআন দিয়ে আমরা জীবন গঠন করছি না মুসলমান? আল্লাহর কোরআন দিয়ে তো জীবন গঠন করিও না, বরঞ্চ আল্লাহর কোরআন দিয়ে যারা জীবন পরিচালনা করতে চায়, যারা এই কর্মসূচি দেয়, আল্লাহর কোরআনের আন্দোলন করে, ইসলামী হুকুমত বাস্তবায়ন করতে চায়, তাদেরকে বাংলার জমিনে আজকে রাজাকার বলে গালি দেওয়া হয়। কথা বলে না? কথা বলে? আমার মুসলমান ভাইয়েরা, এই রাজাকার কালী কি এখন থেকে না? প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআন দিয়ে মানুষকে দাওয়াত দিতে থাকলেন, এই কোরআন দিয়ে যখন দাওয়াত দেওয়া হলো, আল্লাহর নবীকে তৎকালীন তারা বলল দেশদ্রোহী, আল্লাহর নবীকে তৎকালীন তারা বলল জাদুকর, আল্লাহর নবীকে তৎকালীন তারা বলল রাষ্ট্রদ্রোহী মামলা দিয়া আল্লাহর নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশ থেকে বিতাড়িত করার জন্য নানা ধরনের নির্যাতন, মামলা, হামলা, জুলুমার কারাগার দিয়ে বন্দী করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজও বাংলাদেশে যারা এই কোরআন দিয়া জীবন পরিচালনা করতে চায়, কোরআন দিয়া মানুষের কাছে সমাজ ব্যবস্থা পরিচালনা করতে চায়, যদি তাদের নামেও এমন ভাবে মামলা হয়, তাদেরকেও যদি 144 জারি করা হয়, তাদেরকেও যদি রাজাকার দেশদ্রোহী বলে গালি দেওয়া হয়,
বুঝতে হবে মুসলমান আল্লাহর রাসূলের আদর্শ আর এই আদর্শ এক, এর বাহিরে যাবে তারা নিজেকে মুসলমান দাবি করলেও করতে পারবে না। কথা বলেন না কেন? আওয়াজ দেন। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আমার মুসলমান ভাইয়েরা, এখন বলেন তো দেখে এই কোরআন যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলে আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আপনারা বলেন হুজুর, আপনারা তো শুধুমাত্র বলেন কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করতে হবে, কোরআন দিয়া সংসদ চলবে, কোরআন দিয়া জীবন চলবে। এইটা যদি দেই তাহলে আমাদের লাভটা কোন জায়গায়? আমার মুসলমান ভাইয়েরা, লাভ আমি নিজে আব্দুল্লাহ মারুফ গাইবান্ধা নিজে মুখ দিয়ে বলবো না। লাভটা কি হবে? আল্লাহর কোরআন দিয়ে বললে কি কারো সমস্যা আছে? সমস্যা আছে? আল্লাহর কোরআন দিয়ে বললে যদি আমি মারুফের আপনি ভুল ধরেন, আপনি আলেম হলে সমস্যা নাই। যদি সাধারণ কোনো আতি নেতার পাতি নেতা এসে যদি ভুল ধরার চেষ্টা করেন, আল্লাহর কসম করে বলছি এই কোরআনুল কারীমের জনতা তার চাপানাবাদ ঠিক রাখবে না। কথা বলে আল্লাহ পাক বলতেছে আল্লাযিনা, যারা এই মাত্র শব্দ টু শব্দ বলতেছি আমি, কোরআন বলবো, কোরআনের অর্থ বলতেছি সরাসরি। দেখেন আল্লাযিনা, যারা এই মাত্র ইয়াস্তামিউনা মানে হলো শ্রবণ করে বা করবে, ফায়াত্তাবিউনা আল্লাযিনা ইয়াস্তামিউনাল কাওলা। কাওলা শব্দের অর্থ মুফাসসিরিনগণ কোরআনুল কারীমকে বোঝাইছেন। মুফাসসিরিনগণ বললেন কাওলা শব্দের অর্থ কোরআনুল কারীম। যারা এই মাত্র এই কোরআনুল কারীম শুনে বা শুনবে, ফায়াত্তাবিউনা এবং যারা এই কোরআন দিয়ে ইত্তেবা করবে। ইত্তেবা একটা আরবি শব্দ, বাংলা শব্দ হলো অনুসরণ, অনুকরণ, ফলো করা, মেনে নেওয়া। তার মানে হলো এই কোরআন দিয়া যারা নিজের ব্যক্তিগত জীবন, যারা নিজের রাজনৈতিক জীবন, যারা নিজের পারিবারিক জীবন, যারা নিজের সামাজিক জীবন, যারা নিজেদের রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবে, আল্লাহ পাক ঘোষণা করে দেয় উলাইকাল্লাযিনা হাদাহুমুল্লাহ। একজনকে নয়, একজনকে নয়, মুসলমান উলাইকা আল্লাহ পাক সবাইকে বোঝাইছেন হাদাহুমুল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সরাসরি হেদায়েত নাজিল করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? রাগ করতেছেন আপনারা? এখন একটা শব্দ আসছে হেদায়েত, কথা কন না কেন? তাই না? হেদায়েত মানেটা কি? হেদায়েত মানে হলো পথ, মত, রাস্তা। মুফাসসিরিনগণ কিরাম বললেন যেই পথে, যেই মতে, যেই পথে, যেই মতে, যে রাস্তায় চললে দুনিয়ার জীবনে শান্তি পাওয়া যায়, আখিরাতের ময়দানে আল্লাহর জান্নাত পাওয়া যায়, তাকে হেদায়েত বলা হয়। ও মুসলমান, এই হেদায়েত যদি বাংলাদেশে আল্লাহ পাক দিয়ে দেয় এই কোরআন মানার কারণে, এই ইসলাম মানার কারণে, বলেন তো দেখি বাংলাদেশে কোনো অশান্তি থাকবে নাকি? ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। কথা বল, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে। কথা বলে। এই যে 2 দিন আগের ঘটনা, গাজীপুরের একজন ইমাম সাহেবকে, গাজীপুরের একজন ইমাম সাহেবকে কিডন্যাপ করা হলো, তাকে খুঁজে পাওয়া গেল পঞ্চগড়ে। এই কাজ করলো কারা? খোঁজ নিয়ে দেখা গেল ইসকন নামক নিষিদ্ধ সংগঠন যারা এই কাজ করেছে তারা। কথা বলেন ঠিক কিনা? এই তো 2 দিন আগের ঘটনা, এখনো সেটা চলতেইছে। আমার প্রিয় ভাইয়ারা, আপনি দেখেন না কেন এরা বাংলাদেশে তাকে হুমকি দিয়েছে কি জানেন? বাংলাদেশে যে সমস্ত দল আছে এই দলগুলোর বিরুদ্ধে, ইসলামিক দলগুলোর বিরুদ্ধে বলতে হবে, মসজিদে অ্যাঙ্গেলে বলতে হবে। 2 নম্বর, ভারতকে বাংলাদেশের সাথে মিলাতে হবে, কোনো অখণ্ড ভারত থাকবে না। এই পূর্ববঙ্গকে ভারতের অংশ অ্যাঙ্গেলে বলতে হবে। মসজিদে ইমামকে যদি এইরকম হুমকিমূলক চিঠি দেয়, বলেন তো দেখি আপনি কি এটা 4টিখানি কথা মনে করতেছেন? কথা বলেন না কেন? আজকে আপনি দেখেন কিছুদিন আগেই বাংলাদেশে
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একজন যুবক, একজন ছাত্র, থার্ড ইয়ারের ছাত্র অপূর্ব পাল আল্লাহর কোরআনকে নিয়ে ফুটবল খেললো, অবশেষে সেখানে ছিল, ফেসবুকে ভিডিও করে ভাইরাল করলো। আমার মুসলমান ভাইয়েরা, এই বাংলাদেশে তার প্রতিবাদ হলো, তাকে অ্যারেস্ট করা হলো। অ্যারেস্ট করার পরে সর্বোচ্চের কি শাস্তি হতে পারে? আল্লাহর কোরআনের শাস্তি দেয়, সর্বোচ্চ শাস্তি, একে হত্যা করতে হবে, ফায়াতুলুকা, তাকে শেষ করে দিতে হবে। কিন্তু বাংলাদেশে তো এই আইন নাই, কথা কয় না। বাংলাদেশের আদালতে তার শাস্তি হবে সর্বোচ্চ 3 থেকে 5 বছর, এর বেশি শাস্তি হবে। তাহলে এখন উপায় কি? উপায় কি? আল্লাহর কোরআন অনুযায়ী এত বড় নিক্কারজনক শাস্তি। ও মুসলমান, আপনার সামনে যদি একজন মানুষ কোরআনকে অপমান করে, আপনি কি মেনে নেবেন? আপনার শরীরে শক্তি থাকা পর্যন্ত এলাকার সবচেয়ে খারাপ মানুষ একটা মদখোর, সেও মেনে নেবে না, সেও আগে তার জীবনটা বের করে ফেলে দেবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি আর আমি যদি এই জীবন বের করি, আমাকেই ফাঁসির দড়িতে ঝুলাইতে হবে। কথা কন না কেন? কথা বলেন। তাহলে এটার সমাধানটা কি? মুসলমান সব কিছু গবেষণা করে দেখা গেল, আল্লাহর ইসলামী হুকুমত কোরআন দিয়ে যতদিন পর্যন্ত সংসদ চলে নাই, ততদিন পর্যন্ত এইরকম নিক্কারজনক অপরাধের শাস্তিও বাংলাদেশে হবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আপনারা কি চান আগামীতে বাংলার জমিনে আবারও কোরআন অপমান হোক? কারা কারা চান? হাত তোলেন তো দেখি। আপনারা চান আগামীতে বাংলার জমিনে আল কোরআন অপমান হোক? এটা কারা কারা চান না? দু হাত তুলে দেখা। আমরা পলাশবাড়ির মানুষ, আমরা বলতে চাই, বাংলার জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার মধ্য দিয়া আমরা বলতে চাই, আগামীতে যদি এমন কিছু নিক্কারজনক ঘটনা ঘটাতে চায়, আমরা বাংলাদেশের মানুষ বরদাস্ত করব না। প্রয়োজন পড়লে কাফনের কাপড় পরে রাজপথে নেমে তার দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আমরা ছাড়ব না। কারা রাজি আছেন? দু হাত উঁচু করে দেখা।